ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেলার্স আই। সুপ্রিয় দর্শক, জাপানের টোকিও মারুনোচি থেকে আমি আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো রাজার বাড়ির, জাপানের রাজার বাড়ির এই বহিরাঙ্গন বা আউটার গার্ডেন। রাজার বাড়ির সামনে এই আউটার গার্ডেনে আমি দাঁড়িয়ে এই ভিডিওটি করছি আপনাদেরকে। রাজার বাড়ির এই বাহিরের বাগান আমি ঘুরে ঘুরে দেখাবো। এই রাজার বাড়ি বাহিরের বাগানটি বিশাল সুবিস্তৃত একটি বাগান এবং রাজার বাড়ির চারপাশে আমি আপনাদের দেখাচ্ছি এরকম পরিখা খনন করে বেষ্টিত করা হয়েছে রাজার বাড়িটিকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অর্থাৎ নিরাপত্তা মজবুত করার জন্যে রাজার বাড়ির চারপাশেই এরকম পরিখা খনন করে পরিখা দ্বারা বেষ্টিত। এই পরিখার পরেই দেখতে পাচ্ছেন ওখানে বিশাল 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 পাথর দ্বারা এই যে এরকম দেওয়াল করে রাজার বাড়ির এটি কিন্তু বাগান, ওই পাশে বাগানটিকে এরকম সুরক্ষিত করা হয়েছে। আর ওই পাশে ওদিকে দেখতে পাচ্ছেন রাজার বাড়ির আপনার যেটাকে বলে বাহিরের গেট, ওই গেট। রাজার বাড়ির ভেতরে সবার জন্য উন্মুক্ত নয়। আমি গত ডিসেম্বরে গিয়েছিলাম ভিতরে, অর্থাৎ বছরে দেখেছি আমি ডিসেম্বরে কিছুদিনের জন্য ওটা জনসাধারণের জন্য দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই সুবাদে আমি এখানে ভ্রমণ করতে এসে ওই বাড়িটিতে, রাজার বাড়িতে ভ্রমণ করেছিলাম। আর এই রাজার বাড়ির বেশ কয়েকটি বাগান আছে, ইনসাইড গার্ডেন। এখন যেটি দেখতে পাচ্ছেন এই যেগুলা, এগুলো হলো সবই আউটার গার্ডেন। বিশাল বিশাল বিস্তৃত আউটার গার্ডেন। এই রাজার বাড়ির চারপাশে এই বাগানটি প্রদক্ষিণ করে ঘুরে আসতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে এই বাড়িটির চারপাশ ঘুরে আসতে। আমি বেশ কয়েকবার এই রাজার বাড়ির চারপাশ ঘুরে ঘুরে দেখেছি, আমি ভিডিও করেছি। আমার ইউটিউব চ্যানেল ওয়াকিং ট্রাভেলারে সেই ভিডিও আপলোড করেছি। আমি এই ভিডিওতে সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেব, প্রয়োজনে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন। তো যা হোক, আজকে আমি আপনাদেরকে এই রাজার বাড়ির বাহিরের বাগান ঘুরে ঘুরে দেখাবো এবং রাজার বাড়ির এই পরিখা, চারদিকে যে পরিখা এবং বিশাল 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 পাথর দিয়ে এই প্রাচীর করা আছে, সেই প্রাচীরগুলো আমি আপনাদেরকে যতটুকু পারি আজকে ঘুরে দেখাবো। একটি ভিডিওতে এই বাড়িটা সম্পূর্ণ প্রদক্ষিণ করা, ঘুরে দেখানো হয়তো সম্ভব হবে, কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ 2.5 ঘন্টা হবে। তো সেই ক্ষেত্রে আমি ভিডিও এপিসোড করব, 1, 2, 3 যে কয়টা এপিসোড হয় সেই কয়টা এপিসোডে আমি ভিডিও আপলোড করব। আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই থেকে রাজার বাড়ির চারিপাশ দেখতে পারবেন। তো আজকে এখান থেকে শুরু করি। এই আউটার গার্ডেন দেখেন, কত শত শত বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসে, রাজার বাড়ি দেখতে আসে। অনেক মানুষ প্রতিদিন
এখানে পানি খাওয়ার সুব্যবস্থা আছে। এই যে দেখেন, যারা তৃষ্ণার্ত এখানে বোতলে পানি ভরছে এবং খাচ্ছে। অনেক ভালো ব্যবস্থা। এই রাজার বাড়ির বাগান, অর্থাৎ এই বাগানটি হলো দ্য ইস্ট গার্ডেন্স অফ দ্য ইম্পেরিয়াল প্যালেস। এই বাগানের ভেতরে আমি অবশ্যই ভিডিও করব। ভেতরে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দয়া করে আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আইতে আপনারা চোখ রাখবেন, অবশ্যই দেখতে পারবেন রাজার বাড়ির ভেতরে বাগান, যেটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। যে কয়টি বাগান সেগুলোতে আমি ভ্রমণ করেছি। তো এই ভিডিওতে আমি শুধু এই বাহিরের আউটার গার্ডেন, যেটা অর্থাৎ রাজার বাড়ির চারপাশ এই ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো এপিসোড আকারে। আর ভেতরে যখন আমি ঘুরে ঘুরে ভ্রমণ করব রাজার বাড়ির ভেতরের বাগান, সেটিও একটি বিশাল বাগান। সেখানেও ঘুরতে প্রায় আপনার সময় লাগবে, আমার 2-4 দিন লাগবে। অর্থাৎ একটি ভিডিওতে যদি আমি পুরো বাগান ঘুরে দেখাতে চাই, সেক্ষেত্রে আমার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি ওই ভেতরের বাগান প্রবেশের জন্য আমি ভিডিও এপিসোড আকারে তৈরি করব। আজকে এখান থেকে শুরু এই রাজার বাড়ির বাহিরের বাগান আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি বিশাল বিশাল পাথর দিয়ে এই প্রাচীরগুলো করেছে। প্রাচীরগুলো বললাম এই কারণে যে এই প্রাচীর তো অনেক বিস্তৃত, বিশাল। আপনারা ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন রাজার বাড়ি কীভাবে, কত সুন্দরভাবে, কত মজবুতভাবে এই প্রাচীরগুলো পাথর দিয়ে করা হয়েছে। সুধী দর্শক, আমি আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি যে আমি কথা বলতে গেলে আটকে যাই, অনেক সময় ভুল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের ক্ষমার দৃষ্টি আকর্ষণ করছি, ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। এই যে একটি গেট, এই গেট দিয়েও ভিতরে প্রবেশ করা যায় রাজার বাড়ির ইনসাইড গার্ডেনে, কিন্তু এটি সবসময়ের জন্য খোলা থাকে না, আজ বন্ধ আছে। এটিতে প্রবেশ করা যাবে না। যেই গেট দিয়ে রাজার বাড়ির এই ইনসাইড গার্ডেন অর্থাৎ ভেতরের বাগান পরিদর্শন করা যায়, সেই গেট হলো সামনে। গেটটির নাম হলো ওতেমন গেট। মোটামুটি 3টা গেট আছে ওইদিকে। দেখি কত দূর আজকে আপনাদের দেখাতে পারি। এরপরে তো আরও এপিসোড হবে, সেই ভিডিওগুলোতে আমি প্রতিটা গেটই আপনাদেরকে দেখাবো। আশা করি সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন জাপানের অনেক জায়গা আমি ভ্রমণ করে করে আপনাদেরকে দেখাবো, আশা করছি ইনশাআল্লাহ। সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রেস করে রাখবেন বেল আইকনটি, যাতে পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে যান। এই দেখেন বাগানের আপনার প্রাচীরের কিছু দূর পরপর এরকম ঘর, অর্থাৎ এটা কি বলবো, বাংলা ভাষা বলতে পারেন মঠ, এরকম তৈরি করা আছে। অনেক নান্দনিক, অনেক সুন্দর। এই যে এখানে একটি দেখেন, এগুলো কিন্তু বাড়ি নয়, হয়তো পাহারাদার যারা তারা হয়তো এখানে থাকে।
এই যে দেখেন, ঠিক ওয়াল ঘেঁষে ওয়ালের উপরেই এই কি বলে এটাকে, এই ঘরটি করেছে। চিলা কোঠা বলতে পারেন। এখানে ভ্রমণ করতে আসলে দেখেন সব ব্যবস্থা আছে এখানে, এই যে টয়লেট, তারপর পানির সুব্যবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এটি কিন্তু রাজার বাড়ির বাইরের বাগান। আমি আপনাদেরকে এখানে যে দেখাচ্ছি ম্যাপটা, এই দেখেন, গাইড ম্যাপ দ্য আউটার গার্ডেন্স অফ দ্য ইম্পেরিয়াল প্যালেস। এখানে লেখছে গাইড ম্যাপ টু কোকিও গায়েন ন্যাশনাল গার্ডেন, অর্থাৎ এটার অর্থ হলো দ্য আউটার গার্ডেন অফ দ্য ইম্পেরিয়াল প্যালেস। এই পুরা ম্যাপ এখানে দেওয়া আছে। এখানে হলো টয়লেট, অর্থাৎ যারা দর্শনার্থী তাদের পায়খানা প্রস্রাবের চাপ হলে এই টয়লেট বিনা পয়সায় ইউজ করা যাবে। দেখেন কি সুন্দর পরিষ্কার করছে, কারো কোনো সমস্যা নেই। আর ওইদিকে হলো, আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক এই শোই হলো আপনার JR টোকিও স্টেশন, অর্থাৎ জাপান রেলওয়ে স্টেশন টোকিও মারুনোচি। এই রাজার বাড়ির আউটার গার্ডেন বিশাল একটি বাগান, ওগুলো সব আউটার গার্ডেনের আওতায়। ওপাশেও দেখেন যত দূর চোখ যাচ্ছে ওই বিল্ডিংয়ের আগ পর্যন্ত সব এই এরিয়াই রাজার বাড়ির বাহিরের বাগান। কত মনোরম দৃশ্য দেখেন, অনেক সুন্দর। আশা করি আপনাদের দেখে ভালো লাগছে। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব হলো এই বাগানের ওপাশে, অর্থাৎ এটা গোলাকৃতিতে বাউন্ডারি করা, ঘুরে ঘুরে যতদূর যাওয়া যায় এই এপিসোডে দেখি কত দূর ভ্রমণ করতে পারি আপনাদের নিয়ে। দর্শক, আশা করি আপনাদের ভালো লাগছে এই ভিডিওটি। যেহেতু টোকিও রাজার বাড়ি, আমি আপনাদের বাড়ির বাগান বাইরের সাইড ঘুরে দেখাচ্ছি। জাপানের মানুষ রাজাকে অনেক সম্মান করে। আমি আমার অন্য চ্যানেলে এই রাজার বাড়ির আউটার গার্ডেন যতবার ভ্রমণ করেছি, যতবারই আপলোড করেছি, সেই ভিডিওগুলো অনেক ভিউজ হয়েছে। অর্থাৎ এদেশের মানুষ রাজাকে অনেক সম্মান করে। সেই ক্ষেত্রে রাজার বাড়ির কোনো ভিডিও বা রাজার নামে কোনো কিছু হলে তারা সাথে সাথে সেগুলো দেখে। শুধু দর্শক, আজকে আকাশ পরিষ্কার, মেঘ নেই, অনেক রৌদ্র, পরিচ্ছন্ন। ভালো লাগছে হয়তো আপনাদের এই ভিডিওটি। এখন সময় হলো, এখানে হলো 2:38। আমি আমার মোবাইল অ্যাপ থেকে ওয়েদারটি আপনাদের দেখাচ্ছি।
হলো 28 মে 2025, সময় এখন 2টা 38, তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। এই দেখেন আমি দাঁড়িয়ে আপনাদেরকে আমার ওয়েদার দেখাচ্ছি, সরাসরি আপনারা দেখেন। শুধু দর্শক, আমি আপনাদের কাছে বিশেষভাবে আবার অনুরোধ করছি, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। I requested all of you, please subscribe to the channel and press the bell icon to get more new published videos. একটা ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত করা অর্থাৎ মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ মনিটাইজেশন হলো টাকা আর্ন করার পর্যন্ত, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে যে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, সেই ক্রাইটেরিয়া অনেক কঠিন। আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কারণ আমি এই চ্যানেল 1 বছর হলো ট্রাই করছি, এখনও মনিটাইজেশন হয়নি। তো যেহেতু সময় পাই না, বেশি বেশি ভিডিও ছাড়তে পারি না, আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, যাতে আমার চ্যানেলটি আমি দ্রুত মনিটাইজেশন করতে পারি। এই হলো টোকিও, জাপান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। এই দেখেন এটাকে কি বলবো, ক্যানেল। এই ক্যানেলের পাশে বিশাল বিশাল গাছ। জাপানে এরকম অনেক বড় বড় গাছ রাস্তার ধারে, শহরের ভিতর দিয়ে অনেক বিশাল বিশাল গাছ। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই রাজার বাড়ির ইনসাইড গার্ডেনে, অর্থাৎ ভিতরের বাগানে প্রবেশের এটি একটি গেট। এই গেটটির নাম হলো ওতেমন গেট। এই ওতেমন গেট দিয়ে রাজার বাড়ির বাগানের ভিতরে প্রবেশ করে সেটি প্রদক্ষিণ করা যাবে বা ভ্রমণ করা যাবে। আমি পূর্বেই বলেছি, রাজার বাড়ির বাগানের ভেতরে প্রবেশ করে আমি আরও ভিডিও তৈরি করব এই চ্যানেলের জন্য, শুধু আপনাদের জন্য। এই দেখেন এখানে লেখা আছে দ্য ইস্ট গার্ডেন্স অফ দ্য ইম্পেরিয়াল প্যালেস, দ্য ইম্পেরিয়াল ফ্যামিলিজ গার্ডেন। এটা ফ্যামিলিজ গার্ডেন। এটি হলো ওতেমন গেট। এই গেট দিয়ে এই গেটটি দিয়ে ভেতরে প্রবেশ করা যায়। আজকে যাব না, আজকে আমি আপনাদেরকে বাহিরে ঘুরে ঘুরে দেখাবো। রাজার বাড়ি চারপাশ পরীক্ষা খনন করে সুরক্ষিত করা হয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখাবো।
এই জায়গাটির নাম হলো ওতেমাচি। ওতেমাচিতে, টোকিওর ওতেমাচিতে, জাপানের টোকিও ওতেমাচিতে বিশাল বিশাল উচ্চ অট্টালিকা বা ভবন, এরকম শত শত সুউচ্চ ভবন এই ওতেমাচিতেই বেশি। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি কিন্তু প্রদক্ষিণ করছি রাজার বাড়ির আউটার গার্ডেনের চারিপাশ, অর্থাৎ এটিও রাজার বাড়ির একটি অংশ। সেই রাজার বাড়ির বাহির অংশ এরকম ক্যানাল দ্বারা পরীক্ষা খনন করে পানি দিয়ে এরকম নিরাপত্তা বেষ্টিত করে রাখা হয়েছে। এই ক্যানালের পাশ দিয়ে রাস্তা, এখানে মানুষ আমি দেখেছি এই বাড়িটি প্রদক্ষিণ করে দৌড়াদৌড়ি করে ব্যায়াম করে। এখান দিয়ে খুবই নিরাপদ হাঁটার জন্য বা দৌড়ানোর জন্যে। এই রাজার বাড়ি পুরো বাড়িটা প্রদক্ষিণ করে আসতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। বিশাল বিশাল জায়গা জুড়ে এই রাজার বাড়ি স্থাপনা। গত নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতেও এই ক্যানালে হাঁস বা শীতের পাখি ছিল, দেখেছিলাম। এখন সেগুলো নেই, মনে হয় শীত নেই কারণে পাখিগুলো চলে গেছে। পানিতে দেখা যায় যে কাসিম দুরা,
এটি একটি স্টেশন, তাকেবাসী স্টেশন, সাবওয়ে স্টেশন, অর্থাৎ এই মাটির নিচ দিয়ে পাতাল রেল, এখান দিয়ে রাস্তা প্রবেশ করে আপনি সাবওয়ে ট্রেন দিয়ে যেখানে সেখানে যাতায়াতের ব্যবস্থা আছে। ছোট ছোট পাথর দিয়ে, কুচি পাথর দিয়ে এই বিছানো আছে। জাপানে এরকম মাঠগুলো পাথর দিয়ে ভরাট করে রাখে। এই দেখেন বাড়ির বাগানের চারপাশ এরকম ক্যানাল করা, এবং তারপরেই বিশাল বিশাল পাথর দিয়ে প্রাচীর করে রাখা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এখানে দেখেন বসে আরাম করার জন্য কত সুন্দর ব্যবস্থা। সামনে আরও একটি গেট আছে, সেই গেট দিয়েও বাগানের ভিতরে প্রবেশ করা যায়। ওই গেটটির নাম আমি ভুলে গেছি। গেটের কাছে গিয়ে আমি আপনাদের দেখাবো। সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন হাঁটতেছি রাজার বাড়ির আউটার গার্ডেনের বা ইম্পেরিয়াল ফ্যামিলিজ গার্ডেনের বাহির দিয়ে। সুধী দর্শক, গেটের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই গেটটির নাম হলো এটা দেখেন হিরাকাওয়া মুন গেট। এই গেটটির নাম হলো হিরাকাওয়া মুন গেট। রাজার বাড়ির এই ইস্ট গার্ডেনে প্রবেশের গেট বেশ কয়েকটি, আমি আপনাদেরকে দুটো দেখালাম। ওপাশে অর্থাৎ ঘুরে বাউন্ডারি যে ঘুরে ওপাশে আরও একটা দুটো হবে। অনেক মনোরম পরিবেশ। এখানে সিকিউরিটি চেক করে তারপরে ভিতরে ঢোকানো হয়, অর্থাৎ ব্যাগ, শরীর সব চেক করে ভিতরে মানুষ ঢুকায়। তো আমি যেহেতু ভিতরে যাব না,
অত দূর যাব না, আমি দূর থেকে আপনাদেরকে গেটটি দেখাচ্ছি। এই একটি গেট। শুধু দর্শক দেখতে পাচ্ছেন রাজার বাড়ির এটা একটি গেট। এই গেট দিয়েও ভিতরে প্রবেশ করা যাবে। আমি আপনাদেরকে নিয়ে রাজার এই বাড়ির ইনসাইড গার্ডেন একদিন ভ্রমণ করে দেখাবো। আজ বাহিরে ভ্রমণ করব, বাহির দিয়ে আপনারা বাহিরে দেখেন কিভাবে এই বাড়িটি সুরক্ষিত করা হয়েছে। শুধু দর্শক, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভেতরে দেখেন অনেক সুন্দর। এখানে আমি ভেতরে গিয়েছি বেশ কয়েকবার। ভেতরে আরও বিশাল বিশাল পাথরের খণ্ড দিয়ে প্রাচীর করা আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। আমার এই চ্যানেলে আপনারা চোখ রাখবেন। আমি রাজার বাড়ির ভেতরের বাগানের ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সেখানে অনেক প্রজাতির গাছ, ফল এবং ফুলের গাছ আছে। বাগানটি অনেক সুন্দর, ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো। তো এখন শুধু দর্শক, এখানে একটু বসার জায়গা আছে, আমি বসে একটু বিশ্রাম নেব। এই দেখেন শুধু দর্শক, শুধু বসে থেকে কি হবে, আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে একটি মহামূল্যবান সূরা আপনাদেরকে আমি শোনাবো। আশা করি ধৈর্য সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পবিত্র কালামুল্লাহ আল কোরআন থেকে সূরা ফাতিহা পড়ে আমি আপনাদেরকে শোনালাম। আমার এই পড়ার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। ভুল অবশ্যই হতে পারে, ভুল পেলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন, সময় নষ্ট না করে আমি আপনাদেরকে দেখি কতটুকু এই রাজার বাড়ির বাগান ঘুরে ঘুরে দেখাতে পারি। আমি আপনাদেরকে আবারও বলছি, এটি কিন্তু বাগানের বাড়ির বা বাগানের বাহিরে এই পরিখা, অর্থাৎ এই ক্যানালটা যে
ক্যানাল যে তৈরি করা হয়েছে বা তৈরি করেছে এটি দেখানোর জন্যই আমি মূলত আপনাদেরকে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি যখন পরবর্তী ভিডিও করব ইনসাইড রাজার বাড়ির এই বাগানের ইনসাইড, তখন আপনারা আমার ইনসাইডের ভিডিওগুলো দেখবেন রাজার বাড়ির, তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। এটা একটি এন্ট্রেন্স, সাবওয়ে এন্ট্রেন্স, অর্থাৎ পাতাল রেলের এটি একটি গেট। এখান দিয়ে নেমে পাতাল রেলে যেতে পারবেন। এই স্টেশনটির নাম তাকেবাসী স্টেশন, লাইন হলো তোজাই লাইন। এখানে বসার জায়গা, সুন্দর পরিবেশ। দেখেন বিশাল বিশাল পাথরের খণ্ড দিয়ে এই দেওয়াল করা। এখানে কি লেখা আছে পুরাটাই জাপানি ভাষা, তাও কাঞ্জি। সরি, আমি কাঞ্জি করতে পারি না, দুঃখিত। এই দেখেন এই পাথরের একটা এখানে কিছু নমুনা আছে। এই বিশাল পাথর, এই পাথরগুলো দিয়ে ওই দেওয়ালগুলো নির্মিত। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন রাজার বাড়ির বাগানের ইনসাইড বাগানের ওই পরীক্ষার পরে যে ওয়ালটা, সেই ওয়াল ওগুলো বিশাল বিশাল পাথরের খণ্ড দিয়ে তৈরি করা। চলুন, আরেকটি গেট আছে সামনে, ওই গেট পর্যন্ত গিয়ে এই ভিডিওটি আমি শেষ করব। সে পর্যন্ত ধৈর্য সহকারে সবাই সাথে থাকবেন বলে আশা করি। এই ট্রাভেল করা, ট্যুর করার একটি কষ্টসাধ্য বিষয়, অনেক হাঁটতে হয়। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার প্রচেষ্টা, আমার কষ্ট সার্থক হবে বলে আমি আশা করছি। দেখেন নিচে পানি, খাল বা পরীক্ষা যেটাই বলেন, তারপরে ওই যে বিশাল প্রাচীর রাজার বাড়িকে সুরক্ষিত করেছে এই প্রাচীর দ্বারা। অর্থাৎ এই প্রাচীর ডিঙিয়ে কেউ ওই ভেতরে প্রবেশ করবে এরকম কোনো সুযোগ বা চান্স নেই।
যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছগুলো হলো সাকুরা, নাম অবশ্যই শুনেছেন। সাকুরা একটি ফুল, জাপানের একটি পরিচিত বিখ্যাত ফুল সাকুরা। এই সাকুরার গাছ এগুলো। সাকুরা যখন ফোটে সেটা হলো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ফেব্রুয়ারি, মার্চ পুরো থাকে সাকুরা ফুলের মৌসুম। তখন এখানকার পরিবেশ, এখানকার সাইট সিং আরও মনোমুগ্ধকর হয়। জানি না, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে এবং জাপানে রাখে, তাহলে সামনে ফেব্রুয়ারি এবং মার্চে এসে আপনাদেরকে এই সাকুরার মৌসুমে এখানে ভিডিও করব। আশা করি দেখতে আরও ভালো লাগবে। দেখেন, আমিও আশ্চর্য হয়েছি যে এই বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে কীভাবে দেওয়ালগুলা করেছে। ভেতরে যেদিন প্রবেশ করব সেদিন একদম কাছে গিয়ে আমি আপনাদেরকে এই পাথরের দেওয়ালগুলো দেখাবো। ওই ভিতরে আর কি, ভিতরের অংশটি। শুধু দর্শক, এখানে লেখা আছে দেখেন, দ্য ইস্ট গার্ডেন্স অফ দ্য ইম্পেরিয়াল প্যালেস। এটা হলো অ্যাডমিশন ফ্রি, অর্থাৎ ঢুকতে কোনো প্রবেশ করতে কোনো টাকা লাগে না। এই গেটটির নাম হলো, নামটা তো দেওয়া দেখছি না, নামটা কোথায় আছে দেখি, দাঁড়া। বাগানটির, এই গেটটির নাম তো কোথাও দেখছি না, সরি। তো এটা একটি গেট। ভেতরে প্রবেশ করতে হলে সিকিউরিটি চেক করবে, তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। তো যেহেতু আমি ভিতরে প্রবেশ করব না, গেট পর্যন্ত গিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটি সমাপ্ত টানবো। শুধু এই গেটটি এবং এই প্রাচীরটি কিছু অংশ দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে এনেছি। শুধু দর্শক, আজকে ভিডিওতে এই গেট পর্যন্তই। মনে রাখবেন, এরপরে আমি পরবর্তী এপিসোড এই গেট থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গেটটির নাম দেওয়া আছে এখানে, নাম দেওয়া নেই। তো ভিডিও অনেক বড় হয়ে গেল, দুঃখিত। আমি পরবর্তী ভিডিওটি এই গেট থেকে শুরু করব। রাজার বাড়ির বাউন্ডারি পুরাটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সবাই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আমার চ্যানেলটির নাম ট্রাভেলার্স আই। তো আজ সবাই ভালো থাকুন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।